চারিদিকে কড়া পাহারা রয়েছে, প্রহরীরা ঘুরে বেড়াচ্ছে। আমি চাই না তীরে এসে তোরই ডুবুক কালকুঞ্জ। দরকারে সাবধানে যাবে, সাবধানে। দেখে নাও কেউ যাতে বুঝতে না পারে। আর কালকুঞ্জ একটা কথা বলো, এই যে প্রহরীরা, এদের মস্তিষ্কের বুদ্ধি বেশি না তোমার। তুমি পারবে, যাও 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 যাও। এই টুকুটুকু ছেলেমেয়েরা কি সুন্দর পালা করছে, সত্যি প্রশংসনীয়। কে শেখালো ওদের? এর কৃতিত্ব সবচেয়ে ওনার রানীমা। রাগে অভিমানে শিব তখন পার্বতীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। পালা কিন্তু একেবারে জমে গেছে। বেশ, তাহলে আমিও দেখব কি করে আপনার অন্ন জোটে। শেষে আপনাকে এই উমার কাছেই আসতে হবে, বলে রাখলাম। দেবী প্রণাম। এ কি তোমরা? আমরা নারদ মুনির কাছ থেকে সব শুনে ছুটে এলাম দেবী। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি পারলাম চলে এলাম। ওই ভোলানাথের বড্ড দেমাক হয়েছে। নারী যে কত বড় শক্তি তা উনি ভুলে গেছেন। তাই এবার ওনাকে উচিত শিক্ষা দিতে হবে। আমিও তাই ভাবছি সখী, কিন্তু কি যে করি। মা, তুমি জগতের সব খাদ্যই হরণ করো, তাহলেই মহাদেব জব্দ হবে। কি করে? যদি জগতে কোথাও অন্নই না থাকে, তাহলে ভোলানাথ ভিক্ষে পাবেন কোথা থেকে? তখন ভোলানাথকে আপনার কাছেই আসতে হবে। এই কথাটা তুমি মন্দ বলনি নারদ। আমি জগতের সমস্ত অন্ন হরণ করে কাশিতে লুকিয়ে থাকবো, তারপরে দেখবো ভোলানাথ কি করে। ভিক্ষা দাও গো পুরবাসী, এসেছি দ্বারে উপবাসী। ভিক্ষা দাও, ভিক্ষা দাও পুরবাসী, ভিক্ষা দাও আমায়। রামপ্রসাদের রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।